হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম, ভালোবাসা। তো দেখতে দেখতে 2024 তো শেষ হয়েই গেল। আজকে যেহেতু 31st, তো আজকে ছিল হ্যাঁ আমরা নিয়ে এসেছি 25 ডিসেম্বর। তো মা আমি একটু কথা বলে নিই আগে, ঠিক আছে? তো যাই হোক 2024 তো শেষ হতেই চললো, 25-এ পা দিচ্ছি, তার মানে বুঝতেই পারছো। তো আজকের দিনটা কিভাবে কাটছে, মানে আজকের দিনটা কোনোভাবে কাটাতে পারলে হয়, 25 সালে পা দিই, জীবন ভাই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা বলবো না, লেটস গো। হ্যাঁ আজকে পার্টি, আজকে আমাদের কমপ্লেক্সে ডিজে আছে, আমরা এখন প্রচুর নাচাগানা করবো। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়ার আয়োজন আছে। আর আমরা নিচে চলে আসলাম, আর নিচে এসে দেখি সেভাবে কেউই নিচে আসেনি, আমরাই প্রথম। তো দেখতেই পারলাম যে সামনেই ফুচকা, তো আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গেলাম ফুচকা খেতে। কিন্তু গিয়ে আমি জাস্ট একটা ফুচকা খেলাম, কারণ অত্যন্ত ঝাল ছিল এবং ফুচকাগুলো খুবই নরম ছিল, তো অতটা ভালো লাগছিল না খেতে। তো সুপ্রিয়া খেয়েছিল, আর বাচ্চাগুলো একটু মানে অন্বেষা আরাধ্যা, ওরা তো আলু দিয়ে ফুচকা খায় না, ওরা একটু ঝোল দিয়ে ফুচকা খেতেই ভালোবাসে। তো যাই হোক ওদের ফুচকা খাওয়ার পর অন্বেষা আরাধ্যা মাঠে চলে গেল। এই যে গানের তালে তালে আরাধ্যা নাচ শুরু করে দিয়েছে, ও ডান্স করছে। আজ কি রাত, ওই গানটাই ও ডান্স করছে। আর সব থেকে বড় কথা, আরাধ্যার প্রত্যেকটা গানই প্রায় মুখস্থ, ওর প্রত্যেকটা গানের ডান্সগুলো ও জানে, মানে এক একটা স্টেপ হলেও জানে। তো যখন অনুষ্ঠান হয় ও বেশ ভালো ডান্স। আর আমরা ডান্স করার পর সোজা চলে আসলাম খাবার জন্য। আর খেতে এসেই আমরা আগে থেকেই জানতাম যে আজকে বাসন্তী পোলাও আছে। আর সত্যি কথা বলতে আমি এসব জিনিস একদমই খাই না, বিরিয়ানি বলো, বাসন্তী পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, আমি এগুলো একদমই খাই না। তো যাই হোক আমাকে এই যে খেতে দিল, আমি জাস্ট ভেবেছি শুধু বেগুনিটা খাবো। আর তোমরা দেখতেই পারছো যে আমি হাত দিয়ে বারণ করলাম আমাকে আর দিও না, কারণ আমি বললাম যে এটা বাসন্তী পোলাও না, খিচুড়ির মতো লাগছে। তো যখনই বললাম খিচুড়ির মতো লাগছে, জোর করে আরও 1 চামচ দিয়ে দিল। তো যাই হোক এখন আমি শুধু খাবো, মানে ওই যে বেগুনিটা আছে ওটাই খাবো। আর সঙ্গে তো চিকেন আছে, বাট আমি চিকেন খাবো না, শুধু বেগুনিটা খাবো। আর স্যালাডটুকুনি খেয়ে আমরা এখান থেকে চলে যাব। আর সুপ্রিয়া আমার সামনে বসে সুপ্রিয়া খাচ্ছে, অন্বেষা আছে। তো চলো। আর এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সোজা চলে গেলাম ডান্স করতে। আর এখানে আমরা খুব মজা করছি, খুব এনজয় করছি। ইভেন 25 ডিসেম্বর আমরা প্রচুর ডান্স করেছিলাম। আজকে ডিজে আসেনি, কিন্তু 25 ডিসেম্বর ডিজে ছিল। আর আজকে শুধু বক্স আর লাইটিংয়েই ডান্স করে ফাটিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক আমার কাছে সেরকম কোনো ভিডিও পাইনি, আমি একটা ভিডিও পেয়েছি। আর যারা ভিডিও করেছিল তাদের থেকে এই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি। এই একটা ভিডিও দেখো। তো প্রচুর নেচেছিলাম সেদিন। আর সত্যি কথা বলতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম। আর 25 ডিসেম্বরও সেম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর ডান্স করেছি এই 2 দিন, মানে 25 ডিসেম্বর এবং 31st প্রচুর নাচ করেছি। আর দেখো মানে তখন কটা বাজে, এই যে যখন ডান্স করছিলাম এটা মেবি 11:45। তো তারপর আমরা বেরিয়ে যাই এখান থেকে। বেরিয়ে যাওয়া বলতে আমাদের কমপ্লেক্সে যেহেতু বাজি পোড়ানো হবে, তো আমরা সেখানেই চলে যাই। তো চলো তোমরাও দেখো কেমন বাজি পোড়াই। কিসের ভয়? যখন একটু ভয় লাগবে তখন ক্যামেরা করতে বসে যাবে। যাও আচ্ছা এই দেখো পার করছি। ওর বাচ্চা আমার না, কি অবস্থা দেখো, ও দুটো বাচ্চা, আমার এখনো বিয়েই হয়নি। দেখো সাবধান, ওর বাচ্চা দুটোকে সাবধান, একদম দিদিরাও ভালো দেখছো। আমি এমন সময় ভিডিও করি, তুই একটু লাইভে চল, আমি নিয়ে তোর ব্লগ বানিয়েছি, তুই লাইভে চল। ওকে, অনেক লোক জমা হয়ে গেছে এখানে। আমাকে একটু ব্লগে নিয়ে তো দে ভাই। এতক্ষণ ধরে ও আমার ব্লগ বানিয়েছে। এই মৌ হাই করো। কার গো? ঠান্ডা সবারই লেগেছে, কাশি শুরু হয়ে গেছে, এতক্ষণ নাচ করেছি কোনো ঠান্ডা লাগছে এখনো। মামা সে হাই, হাই করে দাও। এটা
হ্যাঁ এ রিম্পা মিমি নে ধর আমাদের লিম্পা দিদি আগেও একবার ওরকম ধরাতে গেছে লেগে গেছে। আমি যখনই ভিডিও করতে যাই তখন আর হয় না। ওই দেখো ওরকম হচ্ছে ওরকমই হচ্ছে তখন একবার ওরকম হলো। এই ভয় লাগবে না তুই কি বলো তুমি আগে ওরকম এই যা ভয় করছে কি হচ্ছে সবকটা চেষ্টা করছে ছিটাচ্ছে সব জায়গায় দেখো এত লোকজন বাচ্চা কাচ্চা রয়েছে ভয় লাগে জানো ওইখানে এবার চিকেন কাবাব এনে দিলে দাদা কোথায় দাদাকে তো দেখছি না Auntie, Happy New Year! Happy New Year, beta. Uncle, Happy New Year! Biraz fazla Sunil. Happy New Year! Happy New Year! Auntie! এই তুমি ছবিটা তুলো তো ম্যাঙ্গোলিয়া ফ্যান্টাসি ঠিক আছে ফ্যান্টাসি ফ্যামিলিকে পড়াই তোলো ছবি তুমি তোলো কোনটা ভালো হচ্ছে দেখো তুমি তোলো এটা কি হচ্ছে বাবা ওই লোকের গায়ে আগুন পড়েছিল বাবা কিভাবে পড়েছিল না নিশ্চয়ই রিম্পা দি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সফলতা তোমার ঝাড়ে আসুক সফলতা ঝাড়ে এমন সেটা সবাই ভয় পাচ্ছে ছাদের নিচে দাঁড়াও বাবু
সবাই ভালো থাকো। আমি এইদিকের বাজার হয়ে গেছে। কি হচ্ছে না এইগুলো? তাই সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বহু মানুষ এখানে আছে ফ্যান্টাসিয়া তরফ থেকে যারা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। প্যারাডাইস ফ্যামিলি একসাথে জ্বলছে। দূর ক্যামেরা ঘোরাতে ঘোরাতেই তো শেষ হয়ে যাচ্ছে। আর পরে আর কি ফুটবে? অন্ধকার হয়ে গেল কেন রে? এই কোথার থেকে কি পড়ে যাবে গায়ে না যায়। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, হ্যাপি নিউ ইয়ার টু অল মাই সাবস্ক্রাইবার্স। তো তোমরা নতুন বছর ভালো কাটাও, ভালোভাবে কাটাও। তো তোমরা দেখলে যে আমরা যখন বাজি পোড়াচ্ছিলাম কালকে, তো সেখানে লাস্টে যে বাজিটা পড়েছিল তো ওটাতে অনেকের গায়ে লেগে যায়। তো যাই হোক, ওটা নিয়ে কোনো কথা বলছি না। আমি যে কথাটাই বলতে চাই সেটা হচ্ছে আজকে 1 তারিখ, আর আজকে আসছে আমার বিয়ের লেহেঙ্গা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। 25 তো পড়েই গেল, তো আজকে হচ্ছে 25-এর 1 তারিখ। তো চলো, এই দেখো ডেলিভারি বয় চলে এসেছে আমার লেহেঙ্গা নিয়ে। আর এর মধ্যে আছে আমার বিয়েতে পরা, মানে বউ ভাতে পরার জন্য আমি লেহেঙ্গা নিয়েছি। তো সেটাই আমি বলছিলাম ওপেন বক্স করার জন্য, যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার, তো যদি ভুলভাল কিছু আসে ওই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো উনি বলছিলেন ওপেন বক্স হবে না। তো সেখানে কি করলাম, উনি কোম্পানির সঙ্গে কথা বললেন এবং আমি যেখান থেকে বুক করেছি সেখানে কথা বললাম। ওনারা বললেন ওটা সিওডি আছে, ওটা ওপেন বক্স হবে না। তো আমি বললাম ঠিক আছে। আমি বললাম যদি ভুলভাল কিছু আসে, তো ওনারা বললেন তার রেসপন্সিবিলিটি ওনারা নেবেন। আমি বললাম ঠিক আছে। তো দেখো, আমি অল্প কিছু ক্যাশ করেছিলাম আর বাকিটা আমি অনলাইন করেছিলাম। আর দেখতেই পারছো যে আমি আনবক্সিং করার জন্য বসে গেছি, একটা ছুরি নিয়ে বসে পড়েছি। তো আমি খুবই এক্সাইটেড, মানে আমি ভাবছি কখন আমি দেখতে পারবো। আর একটু টেনশনও হচ্ছে যে ঠিকঠাক জিনিসটা আসবে তো। তো তোমরাও দেখো কেমন এসছে জিনিসটা। যেহেতু 25 সাল এসে গেছে, তো বিয়ের সানাই বাজবে এবার। তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম। তো যাই হোক, আমি এবার টেনে হিচড়ে ওটাকে খুলবো। তো দেখো, খোলা হোক তারপরে দেখাচ্ছে। তো দেখো, এই যে হচ্ছে আমার লেহেঙ্গা।
তো দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। পুরোটা দেখাচ্ছি। এই যে লেহেঙ্গাটা তোমরা দেখছো এর সঙ্গে আছে দুটো ওড়না, একটা হচ্ছে ভেলভেটের আর একটা হচ্ছে নেটের। তো অপশান ছিল আমার কাছে, তো আমি বললাম যে না আমি একটা নেট নেব একটা ভেলভেট নেব। তো দেখো সেই রকমই হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটার প্রাইস কত হতে পারে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, দেখি কারটা সঠিক হয়। তো দেখো আমি বিয়ের শপিং কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমেই আমি বৌভাতের জিনিসটা কিনে নিয়েছি, এরপর আস্তে আস্তে তোমাদের দেখাবো কি কি কিনছি আর কবে আমার বিয়ে। তো দেখো এই যে আমাকে কেমন লাগছে একটু জানিও। আর সত্যি কথা বলতে লেহেঙ্গাটা অনেকটা ভারী, আর এটা হচ্ছে 12 কলির লেহেঙ্গা, এটা মানে বারাকালিকা লেহেঙ্গা, প্রচুর ভারী। আর দেখো যেহেতু ওভাবে এসেছিলো তো ওই যে কালিগুলো না সোজা হয়ে গেছে, পুরো মিশে গেছে। তো যাই হোক আমি হাঁটতে পারছিলাম না এটা পরে, আর আমি বলছি এটা পরলে আমাকে ট্যাকেল দেওয়ার জন্য একজনকে রাখতে হবে। আর তারপরও দেখো আমার লেহেঙ্গাটা এমনি অনেকটা ফোলা, তারপরও হচ্ছে আমি কনকনটা খুলিনি, আর যদি কনকনটা খুলে দিতাম আরও অনেকটা ফোলা লাগতো। কনকনটা আমি বৌভাতের সময় খুলে দেবো। তো তোমরা দেখলে লেহেঙ্গাটা, আর ওটা আমি দেখে পরে তারপর আমি রেখে দিয়েছি, সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর লেহেঙ্গাটা আমি যেরকম ফোনে দেখেছিলাম তার থেকে অনেক সুন্দর আমি সামনে পেয়েছি, মানে ফোনে যতটা না সুন্দর লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। তো আমি তো পুরোপুরি স্যাটিসফাই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা জানিও ওর প্রাইসটা কত হতে পারে আর কোথা থেকে নিয়েছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো, লোকেশান দিয়ে দেবো বা আমি বলে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই।